আওয়ামী লীগ কখনো মানবাধিকার লঙ্ঘন করে না, বরং রক্ষা করে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে টি নিউজে, সাথেই থাকুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল আওয়ামী লীগ কখনো মানবাধিকার লঙ্ঘন করে না, বরং রক্ষা করে। তিনি বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য কয়েকটি দেশের সমালোচনা করে উল্লেখ করেন যে তারা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত। তিনি বলেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়। আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে। অন্যদিকে তার সরকারের বারংবার আবেদন সত্ত্বেও কিছু দেশ খুনিদের ফেরত না দিয়ে তাদের মানবাধিকার রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার খুনি রশিদ ও ডালিম এখনও পাকিস্তানে পলাতক। খুনি রশিদ যে আমার সেজ ফুপুর বাড়িতে গিয়ে 4 বছরের সুকান্ত থেকে শুরু করে আমার ফুপুকে গুলি করেছে, ফুফাকেও হত্যা করেছে, 3 জন ফুফাতো বোনকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, সে এখন আমেরিকায়। বারবার তাদের কাছে আমরা অনুরোধ করেছি, আসামিকে আমাদের কাছে ফেরত দেন। সে সাজাপ্রাপ্ত আসামি। সেই সাজাপ্রাপ্ত আসামিকে তারা দেয় না, কারণ খুনির মানবাধিকার রক্ষা করছে তারা। অর্থ, মানবাধিকার লঙ্ঘনকারীর মানবাধিকার রক্ষা করছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আর মেজর নূর যে সরাসরি 32 নম্বরের বাড়িতে গিয়েছিল, সেই নূর এখন কানাডায়। কানাডা সরকারকে বারবার অনুরোধ করি, তারা ফেরত দেয় না। খুনিদের মানবাধিকার রক্ষা করতে তারা ব্যস্ত। তাহলে আমরা যারা আপনজন ও স্বজন হারিয়েছি তাদের অপরাধটা কী, সেটা আমি জাতির কাছে জিজ্ঞাসা করি। বিএনপি বা জামাত যারা এদের জন্য হাপিত্তেশ করে কান্নাকাটি করে, তারা এর জবাব দিক। তিনি আরও বলেন, শুধু এখানে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, কত মানুষকে গুম করেছে। আমার ছাত্রলীগের মাহফুজ বাবুর লাশ তো তার পরিবার পায়নি, নারায়ণগঞ্জের মনিরের লাশ তো পায়নি। যুবলীগ নেতা চট্টগ্রামে মৌলভী সৈয়দকে দিনের পর দিন অত্যাচার করে মেরেছে। ঠিক সেইভাবে খসরুসহ আমাদের বহু নেতাকে দিনের পর দিন অত্যাচার করেছে। একজনকে অত্যাচার করে এমনভাবে ছেড়ে দিয়েছে, বেশি দিন তারা আর বাঁচতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এই বুদ্ধিজীবী হত্যা এবং আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করার অপরাধ তারা করেছে। এদেশের স্বাধীনতা আমরা এনেছি। জাতির পিতা যদি স্বাধীনতা না আনতেন, তাহলে মেজর জিয়া কি কোনোদিন মেজর জেনারেল হতে পারত, বা তার পরিবার সেই স্ট্যাটাস ভোগ করতে পারতো না। মেজর থেকেই স্যালুট দিতে দিতে ওই বুট ও পা ক্ষয় হয়ে শেষ হয়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। যারা আপনজন হারিয়েছে তারা জানে যে তারা কি হারিয়েছে। তারাও তো লাশ পায়নি, আর যারা পেয়েছে তাও গলিত লাশ, দেখার মতো নয়। যেমন জিয়াউর রহমান, তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে, যে রাজনীতি আর করবে না। সেই কেয়ারটেকার সরকারের সময় 2007 সালে মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন সেই বিদেশে বসে হুকুম দিয়ে দিয়ে আজকে তারা সেই হত্যাকাণ্ড চালাচ্ছে। আপনারা দেখেছেন গত কাল ভোররাত্রির দিকে, গত পরশু দিনের ঘটনা, সেই ভোররাত্রি রেল লাইনের মানে গ্যাস কাটা নিয়ে সেই রেল লাইন কেটে ফেলে প্রায় 20 ফিট পর্যন্ত, তাও আবার রাত 4:30টায়। এটা আমাদের গাজীপুর শ্রীপুরে অ্যাক্সিডেন্ট হয়, রেল পড়ে যায়, একটি মানুষ মারাও যায়। কিন্তু এখানে তো আরো বেশি মানুষ মারা যেতে পারত। এর আগেও আরো কয়েক জায়গায় এরকম রেল লাইন কেটে দিয়েছে, সাথে সাথে জনগণ ধরে ফেলেছে, কিছু করতে পারেনি। তারপর আগুন দিয়ে, যাত্রী সহ বাসে আগুন দিয়েছে, চাল সহ ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানুষের খাবার। ঠিক পাকিস্তানিরা যেমন গোলা ভরা ধান শুদ্ধ পুড়িয়ে দিয়েছিল, ওই খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া, সেও এখন তার হুকুমে ট্রাক ভরা চাল, মানুষের খাদ্য, সেটা পুড়িয়ে দিচ্ছে। ঠিক এইভাবে সারা দেশে তারা অগ্নি সন্ত্রাস করে যাচ্ছে। তাদের আন্দোলন কি বলছে, অবরোধ হরতাল, তাদের দেখা নাই।
কয়েকটা গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো, রেল লাইন কেটে দেওয়া, বাস পোড়ানো, এটাই হচ্ছে তাদের হরতাল, এটাই তাদের আন্দোলন। কেউ যদি জনগণের জন্য আন্দোলন করে, আমার প্রশ্ন, যদি জনগণের কল্যাণে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে, জনগণের জন্য আন্দোলন করে, তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আরে গণতন্ত্র বানান করতে পারে? আর গণতন্ত্ররা শিখেছে? ওর বাপ কি গণতন্ত্র দিয়েছিল? ওটা তো কারফিউ গণতন্ত্র, সারা রাত থাকতো কারফিউ। কারফিউ দিয়ে বসে ক্ষমতায় দখল করে বসেছিল জাতির পিতা, আমাদের গোটা পরিবার, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড চালিয়েই সেই লাশের উপরে বসেছিল ওর বাপ ক্ষমতায়। আর ওর মা এসে যত যুদ্ধ অপরাধীদের গদিতে বসিয়েছিল, তার খেসারতও তাকে দিতে হয়েছে, জনগণই তাকে বারবার ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। আর সে এখন দূরে বসে হুকুম দেয় আর মানুষ পোড়ায়, গাড়ি পোড়ায়, আর অ্যাক্সিডেন্ট করে মানুষ মারার পরিকল্পনা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এখন মানুষ মারার পরিকল্পনা করে। যারা মানুষ হত্যা করার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে আমি জিজ্ঞাসা করি? এটা কি বাংলাদেশের মানুষ বোঝে না? নিশ্চয়ই বাংলাদেশের মানুষরা বুঝতে পারে, এই জন্যই তো তাদের আন্দোলনের সাড়া দেয় না। তাদের ওই কয়েকজন মুসলিমেও আছে, তারাই সাথে নাচে। আর সেই সাথে আমাদের কিছু অতি বামপন্থীরা, তারাও এখন ওদের সাথে নেমে পড়েছে। কীরকম অদ্ভুত তাদের আদর্শের মানে বিকৃতি! একদিকে জামাত শিবির, অপরদিকে এই খুনিদের সাথে তারা হাত মিলেছে, আমাদের বামপন্থী আদর্শবাদীরা। আমি জানি না তাদের আদর্শ কোথায়। বাংলাদেশটাকে নাকি একেবারে শেষ হয়ে গেছে, কোথায় শেষটা হলো আমি জিজ্ঞাসা করি। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে এই সংবাদটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।